সিনেমা 4টা দেশে শুটিং করা হবে, যার মধ্যে আছে বাংলাদেশ, সৌদি আরব, জর্ডান এবং কাজাখস্তান, যেখানটায় এখন আফরান নিশো এবং শাহরিয়ার শাকিল, রিদওয়ান রয়্যালরা অবস্থান করতেছে। মূলত শুটিং লোকেশন দেখার জন্য তারা গিয়েছে, এখনো ফুল টিম যায়নি, অর্থাৎ শুটিং এখনো শুরু হবে না। মূলত তারা লোকেশনগুলো দেখতেছে, হয়তোবা তাদের পরবর্তী গন্তব্য হবে জর্ডান বা সৌদি আরব। তো যাই হোক, মোটামুটি এই বিষয়টা আসলে ভালো। আজকে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জাস্ট এই পিকচারগুলোই ঘুরতেছিল। এটা আসলে একটা সিনেমার জন্য ভালো, কেননা সিনেমার কোনো কিছু এখনো প্রকাশ পেল না, জাস্ট তারা শুটিং লোকেশন দেখতে গিয়েছে, এরকম একটা পিকচার শেয়ার করলো। এটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যরকম একটা আলোড়ন তৈরি করলো। এটা আসলে অবশ্যই একটা পজিটিভ দিক। বাংলাদেশের সিনেমাকে নিয়ে এভাবেই কথা হবে। এটা আসলে সিনেমার জন্য ভালো, যারা সিনেমায় কাজ করে তাদের জন্য ভালো। তো যদি সিনেমার ব্যাপারে আসি, আফরান নিশোকে দেখা গেল একদম অন্যরকম একটা পরিবেশে, একদম সার্ভাইভাল, মানে যেখানে আসলে টিকে থাকাই কঠিন, এরকম একটা পরিবেশে কিন্তু তাকে দেখা গেল। তো যদি এরকম নর্মাল একটা পিকচারেই এরকম মনে হয় যে আসলে মানুষকে যদি ওখানে একা ছেড়ে দেওয়া হয় তাহলে তিনি কতটা একা, এটা কিন্তু আসলে রিলেট করার মতো। যদি এই একটা সিম্পল পিকচারে যদি এমনটা ফিল হয়, তাহলে একটা সিনেমার যে আবহ, সিনেমার যে গল্প, ওখানটা আসলে মানুষ কিভাবে নিজেকে রিলেট করতে পারবে। তো আসলে একটা দেখার বিষয় কি, আমাদের যে বাংলাদেশের গল্প, সেটা কিন্তু আপনি যদি একটা অন্য দেশে গিয়ে শুট করেন, বাংলাদেশের একটা গল্প যদি আপনি থাইল্যান্ডে গিয়ে শুট করে যদি এটা বাংলাদেশ বলে চালিয়ে দেন, তাহলে কিন্তু মানুষ ধরে ফেলবে এবং গল্পের যে একটা তারতম্য, এটা কিন্তু বোঝা যাবে। তো আমার কাছে মনে হচ্ছে আফরান নিশোর দম সিনেমাটা একটা সার্ভাইভাল যে একটা মুভি, এটা আসলে দেখার বিষয় যে নিশোর যে ক্যারেক্টারটা, সে যে ক্যারেক্টার বা অন্য কোনো ক্যারেক্টার কোন ফলশ্রুতিতে আসলে ওই দেশে গিয়ে পৌঁছায় এবং তার সাথে কি কি আসলে হয়, বা কি উদ্দেশ্যে তিনি এরকম দেশগুলোতে যায়, সৌদি আরবে যাবে, আরো বেশ কিছু দেশে শুট হবে। তো এটা আসলে কেন, এটা বোঝা যাচ্ছে এটা আসলে একটা বিগ বাজেটের এবং একটা বড় মাপের চিন্তা ভাবনা করেই কিন্তু এখানে এই গল্পটা সাজানো হয়েছে। এবং এখানে আরো একটা বিগ নেম কিন্তু আছে, যেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। তো আমার কাছে মনে হচ্ছে আফরান নিশোর এই দম সিনেমার গল্প আসলে ভাই দমদার। কেননা এরকম একটা সময় বাংলাদেশের মতো একটা জায়গা থেকে, বাংলাদেশের মতো একটা ইন্ডাস্ট্রি থেকে, নাটক থেকে উঠে আসা এক তারকা আফরান নিশো, তাকে দিয়ে এরকম একটা বিগ বাজেটের সিনেমা, সেই সাথে 4টা দেশের শুট। এর আগে কিন্তু আফরান নিশোকে নিয়ে এরকম অনেক কথাবার্তা হচ্ছিল যে আফরান নিশোর সিনেমা কেন বাংলাদেশেই শুট করা হয়, বাংলাদেশেই কেন শুট করা হচ্ছে, এভাবে কিন্তু অনেক এলিগেশন আনা হচ্ছিল তার বিপক্ষে। মানে তার ভক্তরাই বলছিল, এটা আসলে একটা দুষ্টু মিষ্টু একটা মন্তব্য বলতে পারেন। তো যাই হোক, তাদের যে একটা মনের খোরাক, এটাও কিন্তু পূর্ণ হতে যাচ্ছে। মোট 4টা দেশে শুট করা হবে, কাজাখস্তান, সৌদি আরব, জর্ডান এবং বাংলাদেশে তো অবশ্যই। তো এখনো এখানে ফিমেল যে অ্যাক্ট্রেস কে থাকবে, এটা কিন্তু এখনো চূড়ান্ত হয়নি। বেশ কিছু রিউমার্স আমরা শুনেছি, তবে এখনো চূড়ান্ত হয়নি। এখন দেখার বিষয় আসলে অ্যাক্ট্রেস হিসেবে কে যুক্ত হয় বা আরো কে কে যুক্ত হয়, এটাও এখন দেখার বিষয়। তো দর্শক, দম সহ এন্টারটেনমেন্ট ক্যাটাগরি এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে বাকি সব আপডেটের জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করতে পারেন। দেখা হবে এরকম কোনো ভিডিওতেই। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।